আমার বান্ধবী যখন আমার বাড়ি আসে। হঠাৎ তুমি? আরে বাড়িতে কোনো কাজ ছিল না, তাই ভাবলাম আসি তোর বাড়ি। ভাবলাম আসি মানে? আসার আগে তো একটা মিনিমাম কল করে তো আসতে হয় নাকি? এইটুকু বোধ বুদ্ধি নেই। তোর কাজ নেই বলে কি আমার কোনো কাজ নেই বাড়িতে? এদিকে মায়ের সঙ্গে আজকে সকালবেলা থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে। হাজিরি নিও, ব্যাস হয়ে গেল। আমার মা আরো সুযোগ পেয়ে গেল আমাকে আরো কথা শোনানোর। কি রে, এখানে দাঁড়িয়ে ভেবেই যাবি নাকি ভিতরেও ডাকবি? চল ভিতরে গিয়ে বসি। আরে টিনা তো, আয় ভিতরে ভিতরে। ওখানে কেন দাঁড়িয়ে আছিস? ওকে ভিতরে নিয়ে আয়, ভিতরে বস বাবা, বস বস। তুই বস বাবা, আমি তোর জন্য কিছু নিয়ে আসি, বুঝলি? বস তুই। ব্যাস, যেটা ভেবেছিলাম। মায়ের আমার বান্ধবীদের প্রতি এত আদিক্ষেতা দেখলে গা পুরো জ্বলে যায়, যেন মনে হচ্ছে কোনো বড় সড় সেলিব্রিটি চলে এসেছে। এলে বাবা টিনা, ধর দেখি। এত কিছু খাবার আর মাঝে বলে চিপস শেষ। আরে কাকিমা, এইসবের আবার কি দরকার ছিল? বেকার বেকার এত কিছু, আমি এক্ষুনি খেয়ে এসেছিলাম। আরে এখানে এইটুকুই খাবার, ধর তুই ধর, খেতে পারবি। এখানে অল্প কিছু। আমি সকালবেলা চাইলাম যে চিপসের প্যাকেটটা কোথায় রেখেছো মা, দাও, তখন আমাকে বের করে দিল না, বললো ওটা নাকি শেষ হয়ে গেছে। এখন দিব্যি বেরিয়ে গেল আমার বান্ধবীকে দেওয়ার বেলায়। বাবা বাবা, আমি তো এবারে কিনেও না, ন্যাকামি করছে না, খেতে পারবো না। না না, এত অল্প, এক্ষুনি তো রাক্ষসটা সব উড়িয়ে দিবি, প্লেটে একটাও কিছু থাকবে না। আমার নকশামি। আর টিনা, পড়াশোনা কেমন চলছে? আমাদেরটা তো একেবারে হাড় গোড় জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিল। তোরটা কিরকম চলছে? ব্যাস, মায়ের শুরু হয়ে গেল পড়াশোনা নিয়ে। এবারে যে কি বলবে আমি সেটাই বুঝতে পারি না। আচ্ছা মা, আমার রাগ কেন? হ্যাঁ কাকিমা, আমার তো ভীষণ ভালো পড়াশোনা চলছে। আর টিউশনিতে তো এক্সামও নিয়েছিল, তোমাকে বলেনি কিছু মালতী? না না, আমাকে তো এখনো অব্দি কিছু বলেনি, হয়তো পরে বলতো আমাকে আর কি। হ্যাঁ, কি বাবা তুই বলিস মাকে? তোর এই জন্যই আমি পছন্দ করি না আমার বাড়িতে আমার বান্ধবীরা আসুক। নিয়েছিলাম, আমি বলতে ভুলে গেছি। হায় রে, জানো ও তো অতটা ভালো পারেনি, ওই জন্য হয়তো বলেনি। পাগল, দেখেছো? হ্যাঁ হ্যাঁ কাকিমা, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, স্যার বলেছে আমি নাকি সামনের বছর টপই করবো। ও বাবা, এমনি এমনি বলি তোকে, এত ভালো মেয়ে তুই। হ্যাঁ, মানেটা কি এইসব কখন বলছে? হ্যাঁ, মিথ্যে কথা একটা, মানে সীমা থাকে, সীমা সেটা অতিক্রম করে দিয়েছে আমার বান্ধবী। কেস খাইয়ে দিয়ে নিজে কি সুন্দর বাড়িতে মাকেও জানাই না, বাবাকেও জানাই না, আর আমার বাড়িতে এসে জ্ঞান দিয়ে চলে গেল। No, 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 no. মা এলাম, তবে খুব ভালো লাগলো রে। এরকম আসিস মাঝে মধ্যে, আমারও তো একটু ভালো লাগে বল। হ্যাঁ হ্যাঁ, আসবো, মাঝে মধ্যেই আসবো। আমি তো আজকেও তোমার জন্য এসছি, ও তো ডাকেই না আমাকে। আরে ও ডাকুক বা না ডাকুক, তুই কাকিমার সঙ্গে দেখা করতে আসবি, আর এরকম গল্প করবো আমরা জমিয়ে। ঠিক আছে কাকিমা, এলাম এলাম রে, পরের দিন টিউশনিতে দেখা হবে। আসছি কাকিমা, ভালো থাকবে। আসি সবাই, সাবধানে যাস। চল আজকে তুই। আমি যখন বান্ধবীর বাড়ি যাই। কাকিমা, টিনা আছে ঘরে? হ্যাঁ, কি ব্যাপার, কোনো দরকার ছিল? না কাকিমা,
কাকিমা, তেমন কিছু না, এমনি টিনার সঙ্গে একটু দেখা করতে এলাম আর কি। ও তো পড়াশোনা নিয়ে এখন খুব ব্যস্ত। তুই বরং একটা কাজ কর, পরে আসিস। তোর তো কোনো দরকার নেই, তাহলে তুই পরে আসিস, বুঝলি? এখন যা বাড়ি। ও আচ্ছা কাকিমা, ঠিক আছে, ঠিক আছে কাকিমা। আরে মালতী, তুই হঠাৎ এখানে? তুই না পড়ছিলি ঘরে, যা ঘরে গিয়ে পড়বা, যা। হ্যাঁ মানে আমি পড়ছিলাম, খাচ্ছিলাম, পড়ছিলাম, ঠিক আছে, আমি ওদের ভুল টাইমে চলে এসেছি। ঠিক আছে কাকিমা, আসছি আসছি, বুঝলি? এলাম। মালতী Oh, no, 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 no.